এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় 2026 সালের ফুটবল বিশ্বকাপে কোন দল জিতবে, তাহলে আমাদের বাঙালিদের বেশিরভাগের উত্তর হবে হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল। কিছু রোনালদো ভক্ত আছে যারা হয়তো বলবে পর্তুগাল, কারণ আমরা ম্যাক্সিমাম লোকেই ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্ট করি, তাই আমাদের এই উত্তর দেওয়া স্বাভাবিক। তবে আমার মতে এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর টিম, দ্য স্কোয়াড এভরি টিম রিয়েলি শুড বি স্কেয়ার্ড অফ ইজ ফ্রান্স, বিকজ লুক অ্যাট দেয়ার স্কোয়াড। এটাই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড। অলমোস্ট সবগুলো পজিশনেই তাদের দলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে এবং তাদের বিশ্বকাপ জেতার ক্যাপাবিলিটিও রয়েছে। উই অল নো 2018 সালেও চ্যাম্পিয়ন হয়েছে তারা এবং 2022 সালের বিশ্বকাপও অলমোস্ট জিতে গেছিল তারা। বাট ওই বিশ্বকাপে গড হ্যাজ সাম আদার প্ল্যান, দ্যাটস হুয়াই তারা ওই বিশ্বকাপটি জিততে পারেনি। এবং বর্তমানে তাদের স্কোয়াড দেখে মনে হচ্ছে টানা তৃতীয়বারের মতো ফাইনালে যেতে পারে তারা, কারণ অলমোস্ট এভরি পজিশনে তাদের ওয়ার্ল্ড বিটার প্লেয়ার রয়েছে। স্টার্টিং অফ গোলকিপার পজিশনে রয়েছে মাইক ম্যাগনন, যে বর্তমান সময়ে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য টপ গোলকিপার। এছাড়াও তাদের ব্যাকআপ গোলকিপার হিসেবে রয়েছে পিএসজি লুকাস হেভিয়ার। এরপর আমরা যদি সেন্টার ব্যাক পজিশনে আসি, সেন্টার ব্যাক পজিশনে তাদের রয়েছে বর্তমান সময়ের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা। সালিবার সাথে অপর সেন্টার ব্যাক পার্টনার হিসেবে রয়েছে উপামিকানো। গাইস, উপামিকানোকে নিয়ে আমরা যতই টোল করি না কেন, বায়ানের এই দুর্দান্ত সিজনের একটা বিগ পার্ট হচ্ছে উপামিকানোর পারফরমেন্স। তাই এই বিশ্বকাপে ফ্রান্সের ভালো করাটাও নির্ভর করবে উপামিকানো ও সালিবার পার্টনারশিপের উপর। এরপর ফুলব্যাক অপশন হিসেবে রাইট ব্যাক পজিশনে রয়েছে বার্সেলোনার জুলস কুলদে ও মালো গুস্তোর মতো প্লেয়ার। অ্যান্ড লেফট ব্যাক পজিশনে রয়েছে ওয়ান অফ ওয়ার্ল্ড বেস্ট থিও হার্নান্দেজ। দ্যাট মিনস ফ্রান্স হ্যাজ অলমোস্ট এ কমপ্লিট ব্যাক লাইন। এরপর আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই, তাহলে ডিপ লাইন মিডফিল্ডার হিসেবে তাদের রয়েছে রিয়াল মাদ্রিদের আমেজিং ডুও চুয়ামিনি ও কামাবিঙ্গা। এছাড়াও ব্যাকআপ হিসেবে রয়েছে এভারগিন, অ্যাঙ্গোলো কান্তে, আদ্রিয়ান রাবিও, জাইর আমরিদের মতো প্লেয়াররা। এরপর যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসি, এই একটা পজিশনে প্লেয়ার ফিট করতে গেলে দিদিয়ার দেশামকে দারুণ দ্বন্দ্বে পড়তে হবে, কারণ এই পজিশনে ফ্রান্সে রয়েছে বর্তমান সময়ে টু অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার। এক হলো বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিয়েসে, অপরজন হলো ম্যান সিটির রায়ান চার্কি। এবং বর্তমান সময়ে এই দুইজন প্লেয়ার রয়েছে তাদের পিক ফর্মে। আলটিমেটলি এই পজিশনে কাকে খেলায় দেশাম সেটাই দেখার বিষয়, নাকি দুইজনকেই দলে ফিট করার কোনো উপায় বের করে এই ফ্রান্স কোচ। বিকজ বর্তমান সময়ে দুইজনে যে ফর্মে আছে তাদের কেউই বেঞ্চে থাকা ডিজার্ভ করে না। তবে আমার মতে পারফরমেন্স, অ্যাবিলিটি ও ক্রিয়েটিভিটির দিক থেকে চার্কির চেয়ে ওলিয়েসে এই মোমেন্টে কিছুটা এগিয়ে আছে। অ্যান্ড নাও উই শিফট আওয়ার ফোকাস টু দ্য বিগ এলিফেন্ট অফ দ্য রুম, হুইচ ইজ দ্য অ্যাটাক অফ ফ্রান্স। গাইজ, দে হ্যাভ ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্স অ্যাটাক ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও, জাস্ট হিয়ার ইট। তোমার টিমের অ্যাটাকিং পজিশনে রয়েছে ব্যালেন্ডিয়র উইনার ডেম্বেলে, ওয়ার্ল্ড বেস্ট অ্যাটাকার কিলিয়ান এমবাপে। এছাড়াও আছে ডেজারে ডুয়ে, ব্র্যাডলি বারকোলা, মার্কাস তুরাম, কোলোমোয়ানি। এতগুলো ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকারের মধ্যে কোন তিনজনকে দলে খেলাবো এটা ভাবতেই হিমশিম খেতে হবে ওয়ার্ল্ডের যে কোনো কোচকে। আই মিন ইটস এ রিয়েল লাক্সারি যে ফ্রান্সে এতগুলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে। তবে এর একটা নেতিবাচক দিকও রয়েছে। আমরা প্রায়শই দেখেছি যখন কোনো টিমে অনেক বেশি স্টার প্লেয়ার থাকে, তখন প্রায় ক্ষেত্রেই প্লেয়ারদের মধ্যে ইগো ক্ল্যাশ হয় এবং ড্রেসিং রুমে নানা সমস্যা দেখা দেয়। তবে এত সব স্টার প্লেয়ারকে হ্যান্ডেল করার মতো বর্তমান সময়ে ন্যাশনাল টিমে কোনো কোচ যদি থাকে তা হলো ডিডিয়ার দেশম, কারণ বিগত দুই বিশ্বকাপে প্রতিবারই ফ্রান্সের স্কোয়াড ছিল স্টার প্লেয়ারে পরিপূর্ণ। বিট গ্রিজম্যান, জিরু, বেনজেমা, অল অফ দেম আর স্টার অ্যান্ড কোয়াইট এ বিগ স্টার। এবং এই স্টার প্লেয়ার সম্পূর্ণ স্কোয়াড নিয়েও সে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলেছে, তাই তারকা প্লেয়ার হ্যান্ডেল দেওয়ার অ্যাবিলিটি তার যথেষ্টই রয়েছে। এখন দেখার বিষয় এই স্টার্টেড স্কোয়াডকে সে কিভাবে ইউজ করে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু ফ্রান্সের স্ট্রং পয়েন্ট নিয়েই কথা বলেছি। এতক্ষণে আপনার মনে আসতেই পারে এত স্ট্রং টিমে কি কোনো উইক পয়েন্ট নেই? জি আছে, প্রতিটা দলের মতো এদেরও কিছু উইক পয়েন্ট আছে। ফার্স্ট ওয়ান হলো গোল স্কোরিং অ্যাবিলিটি। কারণ আমরা 2024 সালের ইউরোতে দেখেছি অলমোস্ট এখন সেম স্কোয়াড নিয়েই তারা পুরো ইউরোর 6 ম্যাচে মাত্র 2 গোল করেছিল, যা রীতিমতো শকিং। কারণ যে টিমে এত হাই স্টার পারফর্মার থাকে সে টিমে এমন পারফরমেন্স কখনোই আশানুরূপ নয়। এর কারণ হিসেবে আমি মনে করি প্লেয়ারদের মাঝে বন্ডিংটা। ফ্রান্সের এই স্কোয়াডের দিকে তাকালেই আমরা দেখি পুরো স্কোয়াডের বিভিন্ন প্লেয়ার বিভিন্ন লিগে ফুটবল খেলে, যেমন এমবাপে, কামাভিঙ্গা, চুয়ামিনি, কুন্দেরা খেলে লা লিগায়। অন্যদিকে ডেম্বেলে, ডেজারে ডুয়ে, বারকোলা তারা খেলে লিগ ওয়ানে এবং ওলিসে, উপমিকানোরা রয়েছে বুন্দেস লিগায়। এক স্কোয়াডের বিভিন্ন প্লেয়ার ওয়ার্ল্ডের বিভিন্ন লিগে থাকার কারণেই তাদের মাঝে এই বন্ডিংটা অতটা ভালো নয়, যা তাদের গোল স্কোরিং অ্যাবিলিটিতে রিফ্লেক্ট করে। এটা গেল টিমের বন্ডিংটা। এখন আমি যদি তাদের স্কোয়াডে একটা উইক পয়েন্ট দেখানোর চেষ্টা করি, তা হলো তাদের নাম্বার 9 পজিশন বা স্ট্রাইকার পজিশন। এটা শোনার পর সবাই বলবে এমবাপেই তো দলের স্ট্রাইকার, কিন্তু আসলে তা নয়। এমবাপের প্রেফারেবল পজিশন হলো সবসময় লেফট উইং। এটা শোনার পর সবাই বলতে পারে তাহলে ডেম্বেলে তো
পিএসজিতে স্ট্রাইকার পজিশনে খেলে, তাহলে আমরা স্ট্রাইকার পজিশনে ডেম্বেলেকে দেখতে পারি। কিন্তু আসলে তা না, ডেম্বেলে ফুটবল খেলে থাকে রাইট উইং পজিশনে। এখন ডেম্বেলে ও এমবাপেকে লেফট উইং ও রাইট উইঙ্গে খেলালে তাহলে ডেশাম্পের কাছে আর অপশন থাকে মার্কোস থুরাম অথবা রান্ডাল কোলোমুয়ানি, যাদের দুজনের কেউই আমার কাছে অতটা এফেক্টিভ মনে হয় না। তবে এই সময় যে জিনিসটা ডেশামকে সবচেয়ে বেশি কষ্ট দিবে তা হলো একিটিকের ইনজুরি, কারণ একিটিকে পারফেক্ট চয়েস ছিল স্ট্রাইকার পজিশনে, বাট ইনজুরির কারণে তার ওয়ার্ল্ড কাপ আগেই শেষ হয়ে গেছে, যার কারণে এই পুরো স্কোয়াডে একটাই উইক পজিশন আছে, তা হলো নাম্বার 9 পজিশন। তবে এমবাপে ডেম্বেলে লেফট উইং এবং রাইট উইং পজিশনে খেললে বারকোলা, ডেজারে ডুয়ে, ওলিসের মতো প্লেয়ারকে বসিয়ে রাখতে হবে এবং তাদেরকে দলে ফিট করাই ডেশাম্পের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। বাট আই থিঙ্ক ইটস এ গুড হেডেক ফর দ্য টিম দ্যাট ইউ হ্যাভ সো মেনি অপশন, এবং তোমাকে প্রতিটা অপশনকে ইউজ করে দলের জন্য সেরাটা বের করে আনতে হবে। এখন এই রিসোর্সগুলো ইউজ করে ডেশাম দলের সেরাটা বের করে আনতে পারে কিনা সেটাই হবে দেখার বিষয়। তবে আর যাই হোক না কেন, এই বিশ্বকাপে ওয়ান অফ দ্য ফেভারিট টিম হিসেবে ওয়ার্ল্ড কাপে এন্টার করবে ফ্রান্স। আপনার কি মনে হয় টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল কি খেলতে পারবে ফ্রান্স?